আমাকে বা আপনাকে যদি ১ থেকে ১০০ এর যোগফল বের করতে বলা হয়, তাহলে n × n+1/2 এই সূত্র দিয়ে খুব সহজেই বের করে ফেলতে পারব। কিন্তু ক্লাস 3 বা 4 এর একটা বাচ্চাকে যদি সেম প্রশ্ন করা হয়, তাহলে সে হয়তোবা ঘন্টা ধরে একটা করে যোগ করতে থাকবে। এমনকি অনেক ক্ষেত্রে এটা তার জন্য অসম্ভব হয়ে পড়তে পারে। তবে এই অসম্ভবকে সম্ভব করেছিল প্রায় ২০০ বছর আগে কার্ল ফ্রেডরিক গাউস নামের এক জার্মান বালক। শুধুই যে অসম্ভবকে সম্ভব করেছিল তাই নয়, n × n+1/2 এই সূত্রটি তারই আবিষ্কার। এখন আমরা দেখব কিভাবে n × n+1/2 এই সূত্রটি এসেছিল। আমরা ১ থেকে ১০০ এর যোগফল x ধরে নিই। তাহলে একইভাবে ১০০ থেকে ১ এর যোগফল কত ধরা যায়? x। এখন আমরা যদি উপরের পদ আর নিচের পদ যোগ করে ফেলি, তাহলে x আর x যোগ করে হয় 2x। আর এইদিকে পদগুলো যোগ করতে গেলে একটা সুন্দর প্যাটার্ন লক্ষ্য করি। ১০০ আর ১ যোগ করলে ১০১ হয়। আবার ৯৯ আর ২ যোগ করলেও ১০১ হয়। সেম ভাবে ৯৮ আর ৩ যোগ করলেও ১০১ হয়। তাহলে একইভাবে ১০০ আর ১ যোগ করলেও ১০১ হয়। তাহলে আমরা এখানে কয়টা ১০১ পাচ্ছি? যেহেতু পদ সংখ্যা ১০০, তাই আমরা ১০০টা ১০১ পাচ্ছি। তাহলে এখন আমাদের x এর মান প্রয়োজন, কারণ আমরা যোগফল x ধরেছিলাম। তাহলে x সমান ১০০ × ১০১ ডিভাইডেড বাই 2। তাহলে কাটাকাটি করলে কত পাই? ৫০৫০। এইটাই আমাদের উত্তর। কিন্তু আমরা যখন n তম পদ যোগ করেছি তখন ফর্মুলা পেয়েছি এইটা। তাহলে এখন n এর জায়গায় ১০০টা পদ দিয়েছি। তাহলে এটা একটু আমরা দেখি। যেহেতু n এর জায়গায় ১০০ বসিয়েছি, সেহেতু আমরা এইটা একটু দেখব। ১০০ × ১০০ প্লাস ১ ডিভাইডেড বাই 2। তার মানে কি দাঁড়াচ্ছে? n × n+1/2। পরবর্তীতে কার্ল ফ্রেডরিক গাউস এইরকম অনেক ফর্মুলা বের করে অবদান রাখে, যার কারণে তাকে প্রিন্স অফ ম্যাথমেটিক্স বলা হয়।